সময়ের সাথে সাথে আমাদের চারপাশে সব কিছুই বদলে যাচ্ছে। আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ এসে আসছে, আবার সেই সাথে তার সলিউশনও। সময় থাকতে আমাদের সেই সকল সলিউশনকে বোঝা উচিত। আজকের যুগের সবথেকে বড় চ্যালেঞ্জ হলো ডিস্ট্রাকশন, সময়কে ঠিকভাবে ম্যানেজ করতে না পারা আর প্রোডাক্টিভ হতে না পারা। আর এই চ্যালেঞ্জকে সলভ করার জন্য যে নতুন থিওরি, যে নতুন কনসেপ্ট আজ আমরা ডিসকাস করব, তা হলো ডেভিড কাডভেল লেখা বুক সামারি মাইন্ড ম্যানেজমেন্ট নট টাইম ম্যানেজমেন্ট। ডেভিড কাডভেল একজন রাইটার ও পডকাস্টার। উনি মানুষকে তার ক্রিয়েটিভ কাজে প্রোডাক্টিভ হতে সাহায্য করেন। ওনার এই বইয়ের 1 মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়ে গেছে। তো বিষয় হলো এই যে বহু বইয়ের স্পিকার্স আপনাকে এটা বলবে যে কিভাবে আপনি আপনার টাইমকে ভালোভাবে ব্যবহার করবেন। তারা আপনাকে এটা করুন সেটা করুন বলবে, কিন্তু সত্যি তো এটাই যে কোনো কিছু সম্পূর্ণ করা টাইম ম্যানেজমেন্টের সাথে সম্পর্কিতই নয়। এটা শুধুই এই বিষয়ের উপর ডিপেন্ড করে যে আপনি আপনার মাইন্ডকে কিভাবে ম্যানেজ করবেন। এই সামারি মাইন্ড ম্যানেজমেন্টকে পাওয়ার জন্য আপনাকে কিছু সিম্পল ও পাওয়ারফুল টেকনিক শেখাতে চলেছে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা সবাই অর্থ রোজগারের জন্য ছুটে চলেছি, তাই আমাদের কাছে প্রতিটা সেকেন্ড সঠিক জায়গায় ব্যবহার করা ভীষণ জরুরি। অর্থ রোজগারের জন্য আপনি আপনার ক্যালেন্ডারে আলাদা আলাদা অ্যাক্টিভিটি দ্বারা এমনভাবে ভরে দেন যে আপনার কাছে আরাম করার সময়ই থাকে না। আর শুধু তাই নয়, আজকাল তো মানুষ মাল্টিটাস্কিংও করে থাকে, অর্থাৎ অনেক কাজ একসাথে করা, যেমন লাঞ্চ করতে করতে নিজের ইমেলের উত্তর দেওয়া। এটা কি সেই হাসল কালচার যার এক অংশ হয়ে সবাই গর্ব অনুভব করে? সর্বদা ক্লান্তি ভাব, রেগে যাওয়া বা অস্থির অনুভব করা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই সামারি এটা প্রমাণ করে দেবে যে টাইম ম্যানেজমেন্ট এখন আর কোনো কাজে নয়, আর এর থেকে আপনি কিচ্ছু পাবেন না। আপনি শিখবেন যে মাইন্ড ম্যানেজমেন্ট সাকসেস পাওয়া আর কোনো কাজ করার ক্ষেত্রে আপনাকে কিভাবে সাহায্য করতে পারে। আপনি এটাও শিখবেন যে কোনো কিছু করার জন্য আপনার তাড়াহুড়ো করা উচিত নয়। মাইন্ড ম্যানেজমেন্টে আপনাকে হেল্প করবে কোনো কিছু পাওয়ার জন্য। তাহলে আসুন শুরু করা যাক এর প্রথম অধ্যায় দিয়ে। এই বইয়ের রাইটার নিজেকে একজন অথার বলে মনেই করতেন না। ছোটবেলা থেকেই ওনার লেখালেখি করতে বিশেষ ভালো লাগতো না, কিন্তু একদিন ওনাকে এমন এক বুক ডিল অফার করা হয় যাকে কোনো মূর্খই না করবে। এজন্য ডেভিড নিজের লাইফকে এমনভাবে প্ল্যান করলেন যাতে উনি একটি বই লিখতে পারেন। সর্বপ্রথমেই উনি এই বিষয়ে ধ্যান রাখলেন যাতে ওনার কাছে বই লেখার জন্য ভালো টাইম থাকে। উনি ওনার বন্ধুদের সাথে ডিনার এবং অন্যান্য প্ল্যানকে ক্যান্সেল করে দিলেন, আর সেই জায়গায় নিজের রাইটিং সেশনকে রাখতে থাকলেন। ডেভিড ডেস্কে যাওয়াও ছেড়ে দিলেন, এমনকি নিজের গ্রসারি ও খাবারও হোম ডেলিভারি নিতে থাকলেন। উনি ওনার বই লেখার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছিলেন। একজন রাইটারের মস্তিষ্কে যেন শব্দের এক ভান্ডার থাকে, আর তারা শব্দের সাথে খেলা করে। কিন্তু ডেভিডের জন্য এসব এত ন্যাচারাল, এত সহজ ছিল না। যখন উনি লিখতে বসতেন তখন একটা শব্দও লিখতে পারতেন না, আর না জানি কম্পিউটারের সামনে কত সময় না অতিবাহিত হতে থাকতো। এরপর উনি নিজের মধ্যেই একটা চাপ অনুভব করলেন। ডেভিডকে পরের সপ্তাহে তার বইয়ের 25% কাজ করে পাবলিশারকে দেখাতে হতো, আর যদি উনি এমনটা না করতে পারতেন তাহলে ডিল ক্যান্সেল হতে পারত। ডেভিড নিজের ফ্যামিলি এবং ফ্রেন্ডসকেও নিরাশ করতে চাইছিলেন না। তাড়াহুড়ো করে উনি কোস্টারিকাতে একটি রিট্রিট জয়েন করার ভাবনা গ্রহণ করলেন। উনি একথা ভালোভাবেই জানতেন যে সেখানে গিয়ে উনি কিছুই লিখতে পারবেন না। এর অর্থ কি রিট্রিট জয়েন করে উনি আফসোস করছিলেন? অবশ্যই। এরপর উনি নিজের ঘরের বাইরে বেরিয়ে গেলেন। উনি ওনার ফ্রাস্ট্রেশনকে দূর করতে চাইতেন। তখন ওনার সাক্ষাৎ ডিওগোর সাথে হয়।
উনি রাস্তার বিপরীত প্রান্তে ছিলেন। যখন উনি ডেভিডকে ওনার কাছে ডাকলেন, মনে হচ্ছিল যেন তারা একে অপরের অনেক দিনের বন্ধু। ডিগো হাতের ইশারায় ডেভিডকে ডাকলেন আর স্প্যানিশ ভাষায় কথা বলতে থাকলেন। ডেভিড বোকার মতো নিজেকে দেখাতে চাইছিলেন না, আর এই জন্য উনি ডিগোর কথার উত্তর দিলেন। তার সাথে কথা বলে ডেভিড বুঝতে পারে যে ডিগো এমনিই কথা বলতে চাইছিল। তার সমুদ্র তটে ঘোরা আর বৃষ্টির আবহাওয়া খুব পছন্দ ছিল। তাদের কথা তো দীর্ঘায়িত চলেনি, কিন্তু ডেভিড খুব ভালো ফিল করেছিলেন মনে মনে। যখন ডেভিড ঘরে ফিরলেন, পুনরায় কম্পিউটারের সামনে বসে পড়লেন। পরবর্তী 1 ঘন্টায় ডেভিড বইয়ের ফার্স্ট চ্যাপ্টার লিখতে সমর্থ হলেন। এর ফলে উনি বুঝতে পারেন যে এমন কি হয়েছিল যার জন্য উনি লিখতে পারেন। এর প্রধান কারণ লেখার জন্য সময় বের করা ছিল না, আপনার সময়ের নয়, বরং লেখার জন্য সঠিক মেন্টাল স্টেটে থাকা জরুরি। একে ডেভিড মাইন্ড ম্যানেজমেন্ট বলেছেন। মাইন্ড ম্যানেজমেন্টের অর্থ হলো নিজের ক্রিয়েটিভ এনার্জিকে প্রায়োরিটি দেওয়া, কিন্তু এটি আপনার সময়ও নষ্ট করতে পারে। আপনি কখনো আপনার লম্বা টু ডু লিস্ট দেখে জিরো মোটিভেশন অনুভব করেছেন? এমনটা কিন্তু আমাদের সবার সাথেই হয়। মাইন্ড ম্যানেজমেন্টের দ্বারা আপনি এই বিপদ থেকে বেরোতে পারেন। মাইন্ড ম্যানেজমেন্টের অর্থ হলো কোনো কাজ বা প্রবলেমকে অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা। টাইম ম্যানেজমেন্টে আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যে এখন আমি কি করতে পারি। বেশিরভাগ সময়ে এই প্রশ্নের কারণে আপনি টালবাহানা করেন। আপনি এটা জানেন যে আপনার জন্য আপনার কাছে ফোকাস আর মোটিভেশন থাকে না। অন্যদিকে মাইন্ড ম্যানেজমেন্টে আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, এখন আমি কোন কাজ করার মুডে আছি, আমি এমনটা কি করতে পারি যা আমার মুডের সাথে ফিট হয়। নিজের কাজকে সম্পূর্ণ করার সবথেকে ভালো পদ্ধতি হলো আপনার মেন্টাল স্টেট আর সেই কাজ দুটি একে অপরের সাথে ম্যাচ করা জরুরি। এর দ্বারা আপনার এনার্জি এবং সময়ের মতন রিসোর্স কখনো ওয়েস্ট হবে না।